দেখো এখন সকাল 9:30, মা আর মেয়ে বসেছি ব্রেকফাস্ট নিয়ে। আজকে ব্রেকফাস্টে আছে মেয়ের জন্য একটু বাটার নিয়েছি, তো বাটার দিয়েই খায়। হাত রুটি আছে, এইদিকে আছে আলু ভাজা, আলু ভাজাটা দোকানের কেনা, ঘরের বানানো না। আর আছে দুটো মাংসের টিকিয়া, আর আছে লাল চা। আজকে দুধ চা না, শনিবার, লাল চাই করেছে। আর এই যে দুষ্টুটা বসে রয়েছে, দেখি কি দিয়ে খায়, বাটার দিয়েই খায়, নয়তো শুকনো রুটি খায়, ওর আবার অন্য কিছু চলে না। হয়ে গেছে ব্রেকফাস্ট, এবারে চলে এসেছি ঘর দোর ঝাড়াঝুড়ি, ডাস্টিং করবো। এইগুলো করে তারপর আরও দু একটা কাজ করার ইচ্ছা আছে, দেখি আগে এই ঘরটা ঝাড়াঝুড়ি ডাস্টিং করি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দুষ্টুটা ওদিকে আপেল খেতে চাইছে, ওকে একটা আপেলও কেটে দেবো। হয়ে গেছে সব ঝাড়াঝুড়ি, বিছনা ঝাড়া, ঘর ঝাড় দেওয়া। এটা বললো আপেল খাবে, তো কেটে দিলাম, খা। আর আমি এখন এই জন্য এতটা নিয়েছি, কয়েকটা কাজ করব। প্রথমে চলে এলাম অলটারটাকে মুছবো, কারণ অলটার মুছে নোংরা হয়ে গেলে সেটা দিয়ে অন্য কিছু মোছা যাবে, কিন্তু অন্য কিছু মুছে নোংরা হয়ে গেলে আর অলটার মোছা যাবে না। তাই পরিষ্কার কাপড়টা দিয়ে আগে অলটারটাকে ভালো করে মুছে নিয়েছি, রোজরি ঠোজরি সব ভালো করে মুছে নিলাম। এরপরে অন্য কিছু মুছবো আর কি, দিক চেঞ্জ করে করে কাপড়টাকে একটু এদিক ওদিক পাল্টে পুল্টে মুছে নেব। আগে এটা মুছে নিচ্ছি ভালো করে। আর প্রায় মুছি বলে খুব একটা ধুলো বালি নোংরা কিছুই হয় না, পরিষ্কারই থাকে। এটাকেও ঠিক করে মুছে নিয়েছি পরিষ্কার করে। এইবারে দ্বিতীয় কাজ হচ্ছে এই ড্রয়ারটাকে পরিষ্কার করব। রোজ রোজ এগুলো আর করা হয় না, তাই সপ্তাহ দিন করে ছুটি যেদিন থাকে মেয়ের আর কি, সেদিনকারে এগুলোকে ভালো করে মুছে ঠুচে পরিষ্কার করে নিই, তাহলে আর কি ধুলোটা কম হয়, খাটনিটাও কম হয়, আর ইজিও হয়। তারপরে দেখো এই টেবিলটাকে মুছবো, টেবিলের নিচটাকে আর কি, ডাইনিং টেবিলের নিচটা, কারণ মাঝে মাঝে মেয়ের মধ্যে ঢুকে খেলা করে, তো এটা যদি ধুলো থাকে না মাথায় ফাথায় লেগে যায়, যার ফলে আজকাল প্রায় এটাকে নিচটাকে ঝেড়ে দেওয়া হয়, মুছে দেওয়া হয়, যার জন্য দেখো খুব একটা নোংরাও নেই, পরিষ্কারই রয়েছে বেশ। এবারে ও ঢুকলেও আর কি অসুবিধা হয় না, মানা করলেও শোনে না, সেই ঢুকবে, ওই জন্য মাঝে মাঝে ঝেড়ে মুছে পরিষ্কার করে দেওয়া হয়, যাতে ও ঢুকলেও আর কিছু অসুবিধা হবে না। তারপরে চলে এসেছি ফ্যানগুলোকে মুছতে। ফ্যানগুলো রোজই ঝাড়া হয় কিন্তু মোছা হয় না, তাই সপ্তাহের দিন যেদিন ছুটি থাকে আর কি মেয়ে, সেদিনকারে এই মুছে দিই ভিজে কাপড় দিয়ে, তাহলে কি হয় একদম ঝকঝক তকতক থাকে, পরিষ্কার থাকে। নাহলে ভীষণ ময়লা হয়, ভীষণ ভীষণ ময়লা টানে, যতই পর্দা থাক যাই থাক, তেল ধুলো বালি এগুলো তো টানবেই, রান্না হচ্ছে তার তেল এগুলো টানবে, তাই মুছে মাছে পরিষ্কার করে রাখলে ফ্যানটা বেশ পরিষ্কার থাকে আর স্পিডটাও ভালো থাকে, ওই জন্য করে রাখি। আর ওইদিকে আরেকজন বদমাশি করছে, তাই মা ওকে মানা করছে, ওর বদমাশি খাচ্ছে আর বদমাশি করে যাচ্ছে, এখন একটু বাকি আছে। এগুলো না করলে না প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এত ময়লা হয়ে যায়, তখন আর একদিনে করা সম্ভব হয় না। আজকে এই সমস্ত করে দিলাম, কালকে খালি ফ্রিজটা করবো, আর কিছু না। আর রোদটা উঠেছে, কিন্তু এই যে রোদ ঘুরে যায়, যাই হোক গরম হয়তো হয়েছে, শুকিয়ে গেছে স্কার্ট ফাট, তার মধ্যে আবার এলো গ্যাস, ওটা শেয়ার গ্যাস দিয়ে গেল, সেখানে আবার একটুখানি থেমে গিয়ে কাজ নম্বর ঠম্বর দিতে হলো, নিয়েছি। তারপরে বাকি হলো, এবারে খালি গিয়ে হাতটা ধুয়ে আসি ভালো করে সাবান দিয়ে। এটাকে এই যে অ্যাপেল দিয়েছিলাম, ওই খাচ্ছে, হ্যাঁ ঢুকিয়ে দাও, ওর খেতে খেতে আমার কাজগুলো হয়ে গেল। এটাকে এবার সাবান দিয়ে আজকে ধুয়ে নেবো, ধুয়ে কালকে ফ্রিজটা মুছে নেবো। আগে অলটারটা মুছে নিলাম ভালো করে, এই রোজরি ঠোজরি সব মুছে নিলাম, তারপরে বাকি এইসব নোংরা ঠোংরাগুলো মুছলাম। বাজে এখন 11:30। ঠিক আছে যাই হাত ধুয়ে আসি। আজকে একটু দেরি হলো, ঠিক আছে, উঠেছি আজকে 9টা। আজকে হয়েছে আমাদের ভাত, এই যে সর্ষে বেটে রেখেছে, এর মধ্যে ওল মাখা হবে, ওল ভাতে আছে, ওই যে আর কি, এখানে পটল ভাজি, এতে ডাল আর পাঁপড় ভাজা আছে। আর এই যে এটাকে একটু হাতালা পরিয়েছি, কারণ প্যানের নিচে না ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। নিজে নিজে ক্লিপ দিতে শিখে গেছে, দেখেছো, পাকা পাকা অন্যা শিখালে। এই স্নান করে এলাম, রোদ আছে তাই আর প্লাস্টিক দিয়ে নি, কাপড় চোপড় মেলে দিলাম। আমি আজকে মাথায় জল দিয়ে নিই, কালকে মা আমি একসাথে দেখি ওকে কী করি, আমি তো শ্যাম্পু করি। ঠিক আছে বসি। 6:30 বাজে, দুষ্টু উঠলো, ফ্রেশ করিয়ে দিলাম, চুল টুল বেঁধে খেলো, খেয়ে এবারে এই যে হাওয়া ভরছে, ওটার খেলনার প্লাস্টিক,
এটা একটু ছিঁড়ে গেছে, এটাকে এর মধ্যে ঢুকিয়ে রেখেছি, সেটাকে নিয়ে হাওয়া ভরছে। আলি বনমেশ দুষ্টু। আমি এই যে প্যান্ট আর দুপাট্টাটাকে এখন ভিজাবো, ধুয়ে দেবো আর কুর্তি দুটো পরে একটা একটা করে ধোবো, কারণ যেগুলো ধুচ্ছি সেগুলোকে তো রোদেও দিতে হবে, শুকাতেও হবে, তাই জন্য চুপ কর। ভিজিয়ে দেবো, এখন রাতে কেচে দেবো। সিল্কের তো হয়ে যাবে, আর কামিজ দুটোকে পরে করব। সিল্কের এই দুটো রাতে জল ঝরে যাবে, সকালবেলার মধ্যে শুকিয়ে যাবে, কারণ সব এত একসাথে ধুলে ওইগুলো তাই রোদে দিতে পারিনি। তিনটে সালোয়ার, বিছানার চাদর, আবার মেয়ের এইগুলো স্কুলের জামাগুলো রোদ খেয়েছে খুব একটা ভালো করে না। কালকে যেটুকুনি পারবো সব রোদে দেবো, তাই জন্য কামিজ দুটো রয়েছে, ওই দুটো এই সপ্তাহের মধ্যে স্নানের সময় কেচে দেবো, তাহলে ওর মধ্যে শুকিয়ে যাবে। কালকে যত সব রোদে দেওয়ার পালা, কালকে কিছু কাছাকাছি করবো আর বাড়াবো। ঠিক আছে, বসি। দেখো মশির লাঠি এসছে, মশির লাঠি নিয়ে খেলা হবে এখন। মশির লাঠি নে মা, খেলা কর, তোর খেলনা। सबका मालिक हाय बाबा কত নিচু তো। ও এখানে এগুলো করা যাবে, দেখি সর। এই তো ঘাট আছে, এই যে ঘাট আছে, ঘাট দিয়ে ওপরে করা যাবে। ছাড় দেখি, দেখি ছাড়, এবারে উঁচু হয়েছে। সর 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 দেখি, रैंपॉक पड़ी हूँ मैं, पड़ी हूँ मैं, मुझे न छूना, पड़ी हूँ मैं। তার একটা যা দেখবে তাই করতে হবে। ওবেলা ওল মাখা ছিল, এবেলা আলু মাখা। এটা মাসির জন্য লাঠি, ওর হাঁটতে অসুবিধা হয়, এখন অনলাইনে এলো। আমার মাসির, ওই ছোট মাসির মেয়ে অর্ডার দিয়ে এগুলো, তাই এখন আনবক্সিং করা হলো। এগারোটা বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ের জলটা এনে এখানে রাখলাম। মেয়েরগুলো তো ঘরেই আছে, এগুলো ঘরে থাক, আর আমাদের স্নানেরগুলো ঘরে তুলে দিয়ে এই যে প্যান্ট আর এই দুপাট্টাটাকে ধুয়ে দিলাম। সিল্কের তো সকালের মধ্যে শুকিয়ে যাবে, রোদ উঠলে তো আমরা ওঠার আগেই শুকিয়ে যাবে। ওয়েদারটা খুব সুন্দর, আকাশে তো মেঘ নেই বলেই বোঝা যাচ্ছে, আলো আসছে, সুন্দর লাগছে বেশ আকাশটা, এবার বোঝা যাচ্ছে। দেখি কি হয় কালকে। আজকে দিনটা তো খুব ভালো গেল, কালকে আবার কি হয়। আর এই যা গরম, এটা সহ্য করার মতো, করে কষ্ট হয় না। কাজ করলে, হাঁটাহাঁটি করলে কষ্ট হয়, না হলে ফ্যানের নিচে ভালোই লাগে। এসি ফেসির কোনো প্রয়োজনই নেই। আর আমাদের এদিকে খোলামেলা তো, বেশ ভালোই ঘরটা। একটা খেলা করছি আমি, এই কাপড় চোপড় ধুয়ে ওকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে, এবারে ব্লগটা এডিট করবো, তাই ভাবলাম ব্লগটাকে শেষ করি। আজকে ব্লগটা এতদূর রাখছি, আগামীকালে আসছি আবার একটা সানডে ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।